ইমো, আরে বাহ, শাড়িটাতে তো অনেক সুন্দর মানিয়েছে, দারুণ তো। তোমার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? তুমি কি দেখতেছো আমি অফিসে যাচ্ছি? অফিসে যাওয়ার জন্য আমি রেডি হয়ে বেরোচ্ছি, তুমি তোমার নোংরা হাত দিয়ে আমাকে ছুঁয়ে পুরো আমার শাড়িটাই নোংরা করে দিল। ইমো, আমি বুঝতেছি না তুমি এমন করতেছো কেন। আমি তোমার হাজবেন্ড, তো শাড়ি পরেছো, তোমাকে দেখে সুন্দর লাগতেছে, এজন্যই তো বললাম, কিন্তু এমন করতেছো কেন? শোনো, আমি জানি আমাকে কেমন লাগতেছে, তোমার মুখ থেকে আমার শোনার বিন্দু মাত্র ইচ্ছা নেই। সারাটা দিন বাসার মধ্যে কি করো? খাও আর ঘুমাও। তোমার মতো আমি সারাদিন খাই ঘুমাই না, আমার বাইরে কাজ করতে হয়, আর কি পরিমাণ কষ্ট করি সেটা আমি বুঝি। ইমো, একটা সামান্য বিষয় নিয়ে তুমি আমার সাথে এরকম রিঅ্যাক্ট করতেছো। আমি কিন্তু তোমার কাছ থেকে এরকম কিছু আশা করিনি। তুমি কি দুই চোখে দেখতেছো না যে আমি অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলাম? সকাল সকাল মাথাটা দিলা গরম করে। শোনো, আর বেশি কথা বললো না, আমাকে এবার অফিসে যেতে দাও। বাই। আরে হিমু, চলে আসছো তুমি, খুব ভালো করেছো। আমার না প্রচন্ড ক্ষুধা পেয়েছে, যাও না কিছু একটা রান্না করো প্লিজ। কি বললা তুমি? আমি সারাটা দিন বাইরে কাজ করে আসছি, মাত্র অফিসটা শেষ করে বাসায় ঢুকছি, এখন আমি যাব তোমার জন্য খাবার রেডি করতে? তোমার কি মাথায় সমস্যা আছে? নিজে সারাদিন বাসায় বসে ঘুমাও আর খাও, আর কি করো? এই যে গেম খেলতেছো না, এই মোবাইলে গেম খেলতেছো, এসি একটা ছেড়ে, এই যে এসির বিলগুলো আমার দিতে হয়, আমার বেতন থেকে দিতে হয়। তুমি তো সারাদিন খেলে আরাম করো, বাসায় বসে খাও আর ঘুমাও, অ্যাটলিস্ট রান্নাটা তো করে রাখতে পারো নাকি? ইমু, আমি বুঝতেছি না তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো কেন। দেখো, তুমি তো জানো যে অ্যাক্সিডেন্টলি অফিসিয়াল একটা প্রবলেমের কারণে আমার জবটা চলে যায়। আমি তো জবের জন্য ট্রাই করছি, তাই না? আমি তো রেগুলার ট্রাই করছি, কিন্তু মানে আমি যেটা দেখছি ডে বাই ডে তোমার আচরণ শুধু চেঞ্জ হচ্ছে, তুমি আমার সাথে শুধু খারাপ আচরণ করতেছো, কিন্তু কেন? শোনো, তোমার এই চাকরির কথা আমি এই 2-3 মাস ধরে শুনেই যাচ্ছি। তুমি চাকরি পাবা, চাকরি খুঁজতেছো, চাকরি নিব। তোমার না চাকরি বাকরি করার বিন্দু মাত্র ইচ্ছা নাই, কেন জানো? ঘরে বসে বসে বইয়ের ইনকাম করার টাকা দিয়ে তো খেতে পারতেছো। তুমি আরাম করতে করতে একটা অলস হয়ে গেছো, তাই তোমার আর কাজ করার কোনো বিন্দু মাত্র ইচ্ছা নাই, তাই তো তুমি সারাদিন এরকম বসে থাকো। শোনো, তোমার যদি চাকরি বাকরি করার ইচ্ছা থাকতো তুমি ঠিকই চাকরি পেয়ে যাইতা। তোমার কোনো ইচ্ছাই নাই চাকরি বাকরি করার, কারণ তোমার সারাদিন আরাম দরকার আর এসির মধ্যে বসে বসে গেম খেলা দরকার। দেখো, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে এত কষ্ট করতে হবে না। আমি খুব শীঘ্রই একটা চাকরি পেয়ে যাব। এত কথা না বলে এখন যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ভাল লাগতেছে না আর আমার এগুলা। যাচ্ছ না কেন? এই নাও পানি। এমো, তোমাকে একটা কথা বলি, আমরা পুরুষ মানুষরা যখন টাকা পয়সা ইনকাম করি, মানে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাই, তখন আমরা কি করি জানো? আমরা চেষ্টা করি আমাদের স্ত্রীদেরকে রাজরানী করে রাখতে। আর তোমরা নারীরা যখন টাকা পয়সা ইনকাম করা শুরু করো, আমরা পুরুষরা যখন কোনো একটা খারাপ সিচুয়েশনের উপর দিয়ে যাই, মানে বলা যায় আমাদের ইনকামটা বন্ধ হয়ে যায়, তখন তোমরা কি করো জানো? আমাদের সাথে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যে আচরণটা আছে, কুকুরের মতো আচরণ করো। অন্তত এই কয়েকদিনে সেটা আমি বুঝে গেছি, আমার বোঝা হয়ে গেছে। হিমু, আমি অফিসে যাচ্ছি, খাবার রেডি করেছো? রাকিব, আমি সরি, আজকে শরীরটা এত খারাপ লাগতেছে, তাই আমি তোমার জন্য খাবারটা রেডি করতে পারিনি। কি বলতেছো? শরীর খারাপ, জ্বর নাকি? ঠিক আছে তো, আচ্ছা কোনো সমস্যা নেই, যেহেতু তোমার শরীর খারাপ তুমি রেস্ট নাও, আর আমি বাইরে খেয়ে নেবো, ঠিক আছে? ওকে, বাই। চলে আসছো? হ্যাঁ, চলে আসছি। আচ্ছা, আমার না অনেক ক্ষুধা পেয়েছে, কি আছে খাবার দাও তো। রাকিব, তোমাকে তো সকালে বলেছিলাম শরীরটা অনেক খারাপ,
তাই আজকে রান্না বাড়া কিছু করতে পারিনি। ও আচ্ছা, কোনো সমস্যা নেই। যেহেতু রান্না করতে পারোনি, আমি আছি না। আজকে আমি তোমার পছন্দের যত খাবার আছে সব রান্না করব। তুমি বসো, আমি এখনই রান্না শুরু করছি। হ্যাঁ, আরে কোনো দরকার নেই, আমরা আজকে বাহির থেকে খাবার অর্ডার করে খেয়ে নিব। তাই না? আচ্ছা ওয়েট, তোমার জন্য একটা গিফট আছে। চোখ বন্ধ করো, এই যে চোখ খোলো। পছন্দ হয়েছে? অনেক। এই মানুষটা আমাকে এত ভালোবাসে, এত যত্ন করে, আর আমি আজকে এই মানুষটার সাথে এত দুর্ব্যবহার করেছি। এই কাজটা আমার খুব খারাপ হয়েছে। আমি এক্ষুনি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো।